গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার। আরে দেখো, আমার ঢাল তরোয়াল নিয়ে আমি রেডি আমার যুদ্ধে যাওয়ার জন্য। আমাদের যুদ্ধ বলতে তো এই যে ঘরের কাজ, 9টা বাজতে চললো, এখনো পর্যন্ত ঘরের কাজ হয়নি। ঘর সব এলো পাথারি হয়ে আছে। আজকেও প্রচুর কাঁচা কেচেছি, সেগুলো আর দেখাতে পারিনি কারণ প্রচুর লেট হয়ে গেছে। তো ওপরের ঘরে আসলাম, দাঁড়ো, ওপরের ঘরে আসলাম, বিছানা চাদরটা কিছুই করব না, ঝেড়ে দেবো। আর এই যে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিচে নামবো। আর এটা দিয়ে ঠাকুর ঘর মুছেছিলাম, গতকালের ব্লগে দেখেছো যে ঠাকুর ঘর মুছি এটা দিয়ে। আর এই দেখো জামা কাপড়, উফ বাবা, দম আটকে আসে। এই দেখো জামা কাপড় কাচা। এই যে পামোছাগুলো আজকে ধুয়ে দিয়েছি, কেচেই দিয়েছি বলতে গেলে সার্ফের জলে। এই যে পর্দাগুলো, আকাশে রোদ নেই কিন্তু একটু রোদের তাপ আছে। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আরেকটা জিনিস দেখো, গাছ এইটুকু, আমি মানে অবাক হয়ে যাচ্ছি। আমার এই সোনা বাবাটা, সোনাটা, এটা মানে এইটুকু গাছে ফুল এসছে, মানে অবাক কাণ্ড। গাছটা বেশি বয়স না, দেখেই বুঝতে পারছো গাছটা কিন্তু বেশি বড়ও হয়নি। আর যে আমার লোটাস, কিন্তু ফুল নেই, পাতাই হয়ে যাচ্ছে। বক বক করলে হবে না, আজকে অনেক কাজ আছে, এখনো 9টা বাজে। রবিবার না আজকে, রবিবারে তো জানোই কি ঝামেলার কাজ, ভালো লাগে না। চলো পরে আসছি, আবার কাজগুলো করে নিয়ে আসছি। অনেকের ধারণা গৃহবধূ আর কি হাউস ওয়াইফ যাদের বলে, তাদের নাকি ঘরে কোনো কাজই থাকে না, শুধু ঘরে থেকে কি করে, অনেকের প্রশ্ন। কিন্তু যারা হাউস ওয়াইফ তারা তো ভালো মতোই জানে যে ঘরে কি কাজ থাকে। বিনা পারিশ্রমিকের মানে কাজ আর কি, যেটাকে মানে বাংলা ভাষায়, মানে শুদ্ধ বাংলা ভাষায় বলে মাইনে ছাড়া খাটনি। আর সেটাই হচ্ছে আমাদের জীবনের কাজ। কারণ আমরা যদি বসে যাই, সংসারও বসে যাবে। তো সেটাই হচ্ছে কথা। প্রত্যেক দিন সকালে চোখ খুলেই আমরা চিন্তা করি এই একটা দিনের যুদ্ধ শুরু হলো, আবার রাত্রে শোয়ার আগে অবধি আবার তখনও মনে হয় যে আবার কালকে থেকে যুদ্ধ শুরু হবে। তো এই করেই তো আমাদের জীবনটা চলে। যারা এইসব ভুল ধারণা নিয়ে থাকে তারা কি একবারও ভাবে যে যে গৃহবধূ সে ইচ্ছা করে হয় না, তারও অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় দায়িত্বের চাপে পড়ে সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে মানে মনের মধ্যেই চেপে রাখতে হয়। তো দেখো এই যে বিছানাটা ঝেড়ে দিয়েছি, ঘর পুরো ঝাড় দিয়ে দিয়েছি। ঘর ঝাড় দিয়ে ঘর মুছি না, কারণ ঘরে থাকা হয় না, তো ঘরটা মুছতে হয় না। আর এই যে বারান্দাও ঝাড় দিয়ে দিয়েছি, এবার সিঁড়িটা ঝাড় দেবো। তো চলো সিঁড়িটা ঝাড় দিয়ে নিই। ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়ে সিঁড়িটা ঝাড় দেবো। খেপে খেপে কাজ আমার, একবার নিচ, একবার ওপরের খাট, একবার নিচে, ঘরে দুটো খাট। উফ কি গরম লাগছে আজকে। চলো তাড়াতাড়ি করে নিই, 9টা অলরেডি বেজে গেছে। দেখি কটা বাজে, হ্যাঁ 9টা বাজে। চলো ওই সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়ে, ঘর দোর পরিষ্কার আর দেখাবো না, একেবারে পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো ঘর ঘরদোরগুলো সব মানে ঝাড় দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বরমশাই বাজার নিয়েও চলে এসেছে। আর আজকে রবিবারে প্রচণ্ড চাপ থাকে। তো আজকে একটুখানি ইচ্ছা আছে যে ফ্রিজটাও একটু পরিষ্কার করব। তো এই দেখো ছাদে চলে এসেছি মেঘ দেখে তো দৌড়ে ছাদে চলে আসলাম। এসেই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব।
আর ওগুলো একটু ভেতরে দিয়ে দেবো, কারণ কাজ করতে করতে না, রান্না করতে করতে বিশেষ করে বারবার ওপরে আসা সম্ভব হয় না, কারণ সকাল থেকে খুব দৌড়াদৌড়ি হয়, বিশেষ করে এই বর্ষাকালটা, মানে এই রোদ তো এই বৃষ্টি, এই জন্য। তো এই দেখো মাছ করব, এদিকে কাতলা মাছ আছে আর লাইলন টিকা আছে, আর এদিকে ইলিশ মাছ, আর এদিকে আগের দিনে পাঁচমিশালি তরকারিটা গরম করছি, ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো মাছগুলোও ধুয়ে নিয়েছি, অনেক রকম মাছ আছে, মাংসও আছে, মাংসটা আজকে আর করলাম না, তো তার জন্য। আর এদিকে ইলিশ মাছের ঝোলটাও হচ্ছে রেডি, হালকা পাতলা করে। তো এই দেখো মাছের ঝোল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ইলিশ মাছটা এখনও হয়নি। আর এদিকে টিফিনটা বার করে নেব, তো আজকে আর টিফিন করার সময় পাইনি। তো এই দেখো এটা বরমশাইয়ের টিফিন, আর ওইটা হচ্ছে আমার, ওইটা 3টে আমি খাবো আর এগুলোও খাবে। আর এই দেখো ফ্রিজ থেকে সব কিছু বার করে নিয়েছি, এবার ফ্রিজটাকে পরিষ্কার করার পালা। তোমাদের সঙ্গে তো আর সেটা শেয়ার করলাম না। তো এবার দেখো ফাইনাল লুক, ফ্রিজটা বেশ ভালোই সুন্দর লাগছে। এই দেখো সব ঢুকিয়েও রেখেছি মাছ ফাছ সব, কারণ বেশিক্ষণ রাখা যাবে না, মাছগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য এটা আমার সারা সপ্তাহের জন্য স্টোর করা। তো দেখো একেবারে স্নান করে পুজোটা দিয়ে নিলাম, কারণ বরমশাইয়ের আবার ইভিনিং ডিউটি আছে। স্নান করার কোনো মানেই হয় না, কারণ যা গরম পড়েছে, মেঘলা করে আছে, আরও যেন গরম লাগছে। তো দেখো রান্নাঘরে বাসন কোসন সব গুছানো, খাওয়া হয়ে গেছে, দুপুরের খাবার সব গুছিয়ে, এই ঘরটা তোমাদের দেখাইনি মনে হয়, এই ঘরে টাল জামা কাপড় ছিল সব গুছালাম, গুছিয়ে নিয়ে এবার আমি বিছানায় গিয়ে বসবো, মানে এতক্ষণ পর একটু সময় হবে। এই পর্দা টর্দা তো কেচেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি সকালে। তারপরে পামোছাগুলো, বাথরুমের পামোছা, সামনের পামোছাগুলো কেচেছি, মানে ধুয়েছি সার্ফ জল দিয়ে, কাচাই বলে, সার্ফ জল দিয়ে ধুয়েছি, ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে ওগুলো শুকাতে দিয়েছিলাম। শুকানোর পর একটা শুকায়নি, এসিটা চালাবো, প্রচণ্ড গরম লাগছে, তো ক্লান্তি। ফ্রিজটা তো পরিষ্কার করলাম, তোমাদের সঙ্গে আসবো কি, এখন বাজে 2:30, এখন সবে খেয়ে উঠলাম। ছাদে জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো নামিয়ে আনলাম, কারণ মেঘ করেছে, খুব মেঘ করেছে, জানি না শোবো, আবার চিন্তা থাকবে যে জামা কাপড় নামাতে হবে, ওই জন্য একেবারে জল ঝরে গেছে ভেতরে দিয়ে আমি এবার একটু নিশ্চিন্ত মনে বসবো। সেই সকাল 7টা থেকে চলছে, আর এই 2:30 পর্যন্ত। বাবা ঘেমে একদম অস্থির হয়ে গেছে। আমার মেয়ে এখনও আসেনি ওখান থেকে, তোমরা দেখেইছো কালকে, ও ফ্ল্যাটে থেকে গেছে কালকে রাত্রেবেলা, আসেনি, আজকে আসবে, মানে রবিবার দিন বিকালবেলা। তো দেখা যাক, ও তো মানে এখান থেকে যেতে পারলে খুব বাজে, কারণ পড়াশুনো করতে হয় না, ফাঁকিটা একটু বেশি দিতে পারে। আমার সোনা মাম্মা মিশে গেছে তো, ওই বাবা আমার সোনা বাবাটা কতক্ষণ দেখি না রে, একটা রাত থেকে সারাটা দিন দেখি না রে। দিদি ফোন করেছিল, ফোন করবি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় 7টা 15 হয়ে গেছে, আর দেখতে পেলে আমার সোনা মাম্মা এসে গেছে। ওই যে ওর আন্টি দিদি পড়াতে এসেছিল, দিদিই হবে, আমার দাদার মেয়ে যেহেতু পড়ায় সেই জন্য দিদি। তো দিদি পড়াতে এসেছিলো, দিদি পড়িয়ে উঠেছে, ও এখন একটু অঙ্ক করে নিক, অঙ্ক করেও উঠে যাবে। উঠে দেখি আমার সোনা মাম্মামের সঙ্গে কয়েকটা রিলস ভিডিও বানাবো, ইচ্ছা আছে। তাহলে তুমি তাড়াতাড়ি অঙ্ক করবা তো? ঠিক আছে, ঠিক আছে। আর দেখো আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, ঠান্ডা লেগে গেছে। এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। কালকে তোমাদেরকে বললাম না যে আমার এই যে বৃষ্টিতে ভিজেছি, একটুখানি ঠান্ডা লেগে যাবে, সত্যি সত্যি ঠান্ডা লেগে গেছে। 2:30টার সময় তোমাদের সঙ্গে কথা বলার পর এই যে বিছানায় বসে বসে ভিডিও এডিটিং করতে করতে তো 4:30 বেজে গেছে। তো তারপর থেকে নাক থেকে তো তার আগে থেকেই জল গড়াচ্ছে, মানে গা হাত পা ম্যাচ করছে।
তো আজকে তো সেরকম বিশেষ কিছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে বুঝতেই পারছো আজকে প্রচণ্ড খাটনি হয়েছে আমার, তো তার জন্য আজকে বিশেষ কিছু শেয়ার করতে পারিনি। তো সোনা মাম্মাম করে নে, তোকে আর ডিস্টার্ব করবো না। তো অঙ্কগুলো করে নে, কি স্কুলের অঙ্ক, আমি বললাম আজকে স্কুলের অঙ্কটা করে নে, কালকে সকালে পড়ে ঠড়ে স্কুলে চলে যাবে। তো দিদি পড়া দিয়ে গেছে, সে পড়াগুলো করে নেবে। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার। কালকে ভিডিওটা আমি পুরোপুরি শেষ করতে পারিনি, আর কি কিছু দেখানোর ছিল না বলে আর শেয়ার করিনি। এই দেখো, আজকে তো সোমবার। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে মানে তাড়াহুড়ো থাকে। এখন 9:45 বাজে, আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। হয়েছে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সবাইকে মানে বলছি ভালোভাবে ভোলে বাবাকে পুজো দাও। আর এই যে আমার সোনা মাম্মাম পড়ছে। গুড মর্নিং। সোনা মাম্মাম পড়ছে, ওই স্কুলে যাবে। ঘরের কাজ বলতে এখনো আমার বেডরুমটা এখনো পরিষ্কার করা হয়নি। এখন ওই বর মশাই বেরিয়ে গেল কাজে। আর এই যে বিছানা টিছানা গোছাবো, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুরকে বলতে মিঠাইকে দেওয়া হয়ে গেছে, মিঠাইকে দিয়ে দিয়েছি। ঘর ঠর মানে ঠাকুর ঘরটা মোছা। এবারে তাড়াহুড়ো করতে হবে, এবার ঘড়ি দেখবো আর কাজ করবো, ঘড়ি দেখবো আর কাজ করবো। তো চলো, আমি তোমাদের বলেছিলাম বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ দেরি হয়ে যাবে। বিছানাটা গুছিয়ে ফেলি, বিছানা গুছিয়ে তারপরে আসছি। আসলাম অনেকক্ষণ পর, এখন 10টা বেজে গেছে, 10টা 10 বাজে। এই দেখো ঘরের সমস্ত কাজ কমপ্লিট। তোমাদেরকে লাস্ট দেখিয়েছি ঘরের কিছুই, মানে কিছুই বলতে বিছানাটা গোছানো ছিল না, এই বিছানাটা গোছালাম। ঘর ঠর সব ঝাড় দেওয়া কমপ্লিট, ঘর পুরো পরিষ্কার। ঘর মানে সব কটা ঘরই ঝাড় দেওয়া হয়ে গেছে। এরকম বলুন, সোনা মাম্মাম স্কুলের জন্য রেডি হচ্ছে এখনো। এটা আর কি পরিষ্কার করব, এমনি এগুলো সব পরিষ্কার হয়ে আছে। জল ভরা হয়ে গেছে, এই যে জলের বোতল ভরে নিলাম। এবারে এটা পরিষ্কার করলে হয়ে যায়। দেখলাম জল পড়ছে কিনা, মানে মোটর চালানো আছে তো, তার জন্য জল ভরতে দিয়েছি। তো চলো, বকবক করলে হবে না, ওগুলো কাজগুলো সেরে নিয়ে দেখি স্নান করে বেরোই, এসে পুজো দেবো। কারণ আজকে সোমবার, আর শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে আমি নিরামিষ খাচ্ছি, নিরামিষ খাবো এই মানে শ্রাবণ মাসটা ইচ্ছা আছে পুরোপুরি নিরামিষ খাওয়ার। এখন দেখি আমাদের ভোলে বাবা কি করে, তার কৃপায় যদি পারি তো অবশ্যই করব। তো এই যে সবুজ ইয়ে তো পরেই নিয়েছি অনেক দিন আগেই, তোমরা দেখেছো। চুড়িগুলো খুলে রেখেছি, চুড়িগুলো খুব না অসুবিধা হচ্ছে, ওই জন্য এই যে সবুজ এই বালাটা বলা টাইপের, ওটা পরে রেখেছি দু হাতে। এই যে দু হাতে পরেছি। তো ভোলে বাবাকে একটু আজকে দুধ, গঙ্গা জল, তারপরে ঘি, মধু এগুলো দিয়ে স্নান করাবো। এসেই ভাবছি পুজো দেবো, এসেই পুজো দেবো। আজকে আর দাঁড়াবো না বেশিক্ষণ স্কুলের ওখানে, কারণ স্কুলের ওখানে দাঁড়িয়ে বকবক করতে করতেই না অনেকটা দেরি হয়ে যায়। আজকে আর দাঁড়াবো না, আজকে সোজা বাড়ি এসে পুজো, আমি স্নান করে যাব। তো চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। আবার চলে আসলাম সামনে, 12:30 বাজতে চললো। আমি মেয়েকে স্কুলে দিয়ে ঠিয়ে আর তাড়াহুড়ো করে, যেহেতু আজকে মেয়ের যে স্কুলে করে স্কুলে করে বলছি, গাড়ি করে স্কুলে যায়, সেই গাড়িটা আজকে আর পাইনি, আসেনি আর কি। তো তার জন্য হাঁটতে হাঁটতে গেছি। তো তাড়াহুড়ো ছিল বলে আমি আর আজকে ভিডিও অতটা করিনি, কারণ কালকের ভিডিওর সঙ্গে ভিডিওটা অ্যাড করে দেবো বাবা। আর আজকে তো যেন সোমবার, আমি এখনও পুজো দিইনি, পুজোটা দিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আর খাওয়া দাওয়াটা দেখিয়ে স্টপ করে দেবো, আর কন্টিনিউ করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো চলো পুজোটা দিয়ে নিই, কারণ বাজার থেকে মিষ্টি টিষ্টি নিয়ে আসলাম, তো ওগুলো ছিল না বলে, নাহলে একবার পুজো দিয়েই যেতাম স্কুলে। তো একটু ভালো করে দুধ ফুড ছিল না, দুধ নিলাম,
শিব ঠাকুরকে স্নান করানোর জন্য। তো তার জন্য এত গরম না, এসে খানিক্ষণ এত গরম যে খানিক্ষণ বসে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি ফ্যানের ওখানে, তারপরে এই যে ঠাকুরকে দেবো। দেখো আজকে আমার মিঠাই সোনাও বসে আছে, ওই যে স্নান করাবো মিঠাই সোনাকে, ভোলে বাবাকে, সবাইকে স্নান করাবো। চলো পরে আসছি। তো দেখো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার মিঠাই সোনা, বজরংবলী সবাইকে সুন্দর করে দিয়েছে, আর আজকে একাদশী ছিল। তো বন্ধুরা দেখো আমি খেতে বসে পড়েছি। এটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, নিরামিষ, এর মধ্যে 2-1টা গাঁটি কচু আছে। আর এটা হচ্ছে ছোটো দানা সয়াবিনের তরকারি, এটাও নিরামিষ। তো আজ এই দুটোই নিরামিষ করেছি, আর মাছের ঝোল আলাদা করেছি। তো খেয়ে নিই, আমার একদম খেয়ালই ছিল না, খেতে বসে হঠাৎ মনে পড়লো যে তোমাদেরকে তো বলেছিলাম যে খাওয়ার সময় আসবো আবার। তো চলো খেয়ে নিই। তো আজকের মতো টাটা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।